নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিশ ফ্রাই খেতে আমরা সকলেই প্রায় খুব ভালোবাসি, আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো আজ নিয়ে এসেছি বাড়িতে তৈরি করা দারুণ সুস্বাদু ফিশ ফ্রাইয়ের রেসিপি, যেটা দোকানের থেকে কোনো অংশে কম হবে না। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। মাছের ফিলেগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছটাকে আমাদের দুবার ম্যারিনেট করতে হবে। তো প্রথম ম্যারিনেশনে আমরা এখানে ব্যবহার করব স্বাদ অনুযায়ী বা ওই মোটামুটি 1 চা চামচ মতো নুন এবং 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস। একটা বড় পাতিলেবুর অর্ধেকটার রস আমি এখানে ব্যবহার করছি। নুন এবং পাতিলেবুর রসটা মাছের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। নুন আর লেবুর রস মাখিয়ে রাখলে মাছের উগ্র আষ্টে গন্ধটা অনেকটাই কমে যাবে। যাই হোক, এরপর আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে 50 গ্রাম করে ধনেপাতা এবং পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতা শুধু গোড়াটুকু বাদ দিয়ে পুরোটাই নিয়েছি, আর পুদিনা পাতার কিন্তু শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। এর সাথে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ মতো আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 10-12 কোয়া মতো রসুন নিয়ে নিতে হবে, আর নিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আবারও বলছি, অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে 1 চা চামচ মতো পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণ আমাদের মিহি করে বেটে নিতে হবে, আর সেটা কিন্তু একেবারেই জল ছাড়া বাটতে হবে। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে। তো মশলাটাকে আমি একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নেব, যে বাটিতে আমি মশলার সাথে মাছটা মাখাবো। এদিকে আমাদের মাছের মধ্যে প্রথম ম্যারিনেশন হয়ে গেছে। মাছ থেকে কিন্তু অল্প একটু জলও ছেড়েছে, এই জলটা ফেলে দিতে হবে। তো আমি মাছগুলোকে এই জলটা থেকে তুলে ওই পাত্রে, মানে যে পাত্রে মশলাটা রেখেছি সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে স্বাদ অনুযায়ী বা 1/2 চা চামচ নুন আরও আমি দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর প্রথম ম্যারিনেশনে নুন দেওয়া ছিল, সেই জন্য এখানে কিন্তু নুনটা একটু কম পরিমাণেই দিতে হবে। মাছের সাথে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত আধ ঘন্টা রেখে দেব। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে 3-4 ঘন্টা এটাকে ফ্রিজেও রাখতে পারেন। আর আজকে এই ফিশ ফ্রাইয়ের কোটিং হিসেবে আমি কিন্তু কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি না, আমি বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। স্লাইস পাউরুটি নিয়ে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে তারপর সেটাকে শুকনো কড়াইতে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্বস ব্যবহার করেই কিন্তু দোকানের মতো ফিশ ফ্রাই বা কাটলেট তৈরি করে নেওয়া যেতে পারে, যেটা একদম দোকানের মতোই মুচমুচে হবে। এই পাউরুটির গুঁড়োটাকে শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে একেবারে ঠান্ডা করে তারপর ফিশ ফ্রাইয়ের কোটিং হিসেবে ব্যবহার করব। তো একটা পাত্রের মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিলাম, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ফিশ ফ্রাইয়ের কোটিংয়ের জন্য একটা পাত্রের মধ্যে 2টো ডিম ভেঙে আমি নিয়ে নিয়েছি। পাউরুটির গুঁড়ো এবং ডিম দুটোর মধ্যেই কিন্তু অল্প করে নুন এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এতে ফিশ ফ্রাইয়ের ওপরে যে কোটিংটা হবে সেটাও সুস্বাদু লাগবে খেতে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছের ফিলেগুলোতে কোটিংটা রেডি করে নেব। একটা করে মশলা মাখানো মাছের ফিলে প্রথমে ডিমের গোলাতে এভাবে ডুবিয়ে নিতে হবে, তারপর সেখান থেকে তুলে ডিরেক্টলি ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিতে হবে। মাছের ফিলেগুলো ধরার জন্য একটা টং বা চিমটে ব্যবহার করা হলে ডিম বা পাউরুটির গুঁড়ো কোনোটাই হাতে লেগে যাবে না, আর কাজটা কিন্তু তাতে খুব সহজে হয়ে যাবে। তো এবার এই মাছের ফিলেগুলোতে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাতে এই মাছের ফিলেগুলোতে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসবে। মানে যেমন শেপ আপনি দিতে চান সেরকম শেপেই এগুলো গড়ে নেওয়া যাবে, যদি এভাবে একটু চেপে চেপে কোটিংটা করা হয়। তো এইভাবে পাউরুটির গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর এগুলোকে তুলে আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে এটাকে আরও একবার পাউরুটির গুঁড়ো মাখিয়ে নিতে হবে, মানে ডাবল কোটিং করা হলো। তবে চাইলে কিন্তু আপনারা এগুলো সিঙ্গেল কোটিংও রাখতে পারেন।
ডাবল কোটিং করা হলে ওপরের এই লেয়ারটা একটু পুরু এবং সুন্দর মুচমুচে হবে। আর যেহেতু এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না কোটিং করার জন্য, তাই এই কোটিংটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার প্রথম দুটো ভেটকি ফিলেতে কোটিং করা হয়ে গেছে। এইভাবে সমস্ত ভেটকি ফিলেগুলোতে কোটিং করে নিতে হবে। 6 পিস পাউরুটি গুঁড়ো করে এবং 2টো ডিম ব্যবহার করে এখানে টোটাল 8টা মাছের ফিলেতে কোট করা গেছে। আজকে সন্ধেবেলায় এই কটা ফিশ ফ্রাই আমি তৈরি করে নেব। তার জন্য এই কটা ফিশ ফ্রাই আপাতত রেডি করে এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে ক্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে। আপনারা যে কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়েও ব্যবহার করতে পারেন। আর বাকি যে মাছের ফিলেগুলো ছিল সেগুলোতেও আমি কোটিং করে নিয়েছিলাম পরে। এগুলোকে একটা কন্টেনারে ভরে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেব। প্রায় 15 দিন মতো এগুলো ভালো থাকবে। তারপর যখন ইচ্ছে হবে ডিপ ফ্রিজ থেকে বের করে 10-15 মিনিট বাইরে রেখে দিয়ে, মানে যতক্ষণে বরফটা ছেড়ে যাবে সেই সময় পর্যন্ত রুম টেম্পারেচারে রেখে দিয়ে তারপর এগুলো গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফিশ ফ্রাই। আর দুটো ফিলের মাঝখানে কিন্তু আমি একটা করে বাটার পেপারের টুকরো দিয়ে দিয়েছি, যাতে একটা আরেকটার সাথে স্টিক না হয়ে যায়। তাহলে এটাকে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিলাম। এরপর আজকে যেগুলো ভাজা হবে সেগুলোকেও আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এগুলো আমি নর্মাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কোটিং করা মাছের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছটা যেহেতু কাঁচা রয়েছে সেই কারণে প্রথম 4 থেকে 5 মিনিট এগুলোকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়। এর মধ্যে কিন্তু মাঝে মাঝে এগুলোকে উল্টেও দিতে হবে। তারপর যখন 5 মিনিট মতো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে হবে। এই ভাজার প্রসেসটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি পুরোটাই একদম আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আস্তে আস্তে দেখুন ফিশ ফ্রাইটা কিন্তু হালকা ফুলতে শুরু করেছে। আমাদের প্রথম ব্যাচের ফিশ ফ্রাইগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। ফিশ ফ্রাইগুলো তুলে আমি একটা টিস্যু পেপারের ওপরে রাখছি, যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় টিস্যু পেপার। ওপরের কোটিংটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। পছন্দ মতো যে কোনো সস বা কাসুন্দি দিয়ে এই ফিশ ফ্রাই আপনারা সার্ভ করতে পারেন। আর তার সাথে যদি একটু স্যালাড থাকে তাহলে তো কোনো কথাই হবে না। এবার একটা ফিশ ফ্রাই আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে এটা কি অবস্থায় রয়েছে এবং মাছটা কতটা প্রপারলি রান্না হয়েছে। আর কোটিংটাও যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে সেটাও বোঝাই যাচ্ছে আশা করি। তাহলে আজকের এই ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। মাছটা দেখাও ভেতরে ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আশা করছি আজকের এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।